হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আব্দুল্লাহ সাদিকের আজকের প্রি স্কুলার পড়াশোনা নিয়ে। চলছিল ব্যঞ্জন বর্ণ পড়া। ব্যঞ্জন বর্ণে গত দিনের নতুন বর্ণ ছিল অনুস্বর, অনুস্বরে শিং আর অনুস্বরে আংটি। আর আজকে বিসর্গ, বিসর্গতে দুঃখী, আর বিসর্গতে শুধু দুঃখী আছে, একটি আছে। তাহলে বিসর্গতে কি আব্বু? দুঃখী। বিসর্গতে দুঃখী। হ্যাঁ, তাহলে বিসর্গতে দুঃখী, ঠিক আছে। এবার অন্তস্থ থেকে পড়ো তো আব্বু। অন্তস্থতে, অন্তস্থতে অন্তস্থ আয়না আর ময়না, ময়না আয়না। খণ্ডোত্তরে খণ্ডোত্তরে মৎস্য, মৎস্য আর ছিটপটাং। পটাং। মৎস্যটা ওর মনে থাকে না, কঠিন লাগে। তারপরে অনুস্বরে, অনুস্বরে শিং আর আংটি। আর বিসর্গতে, বিসর্গতে সাদ আর কাঁঠাল। বিসর্গতে বিসর্গতে দুঃখী। গুড। ইংরেজি লেখা প্র্যাকটিস চলছে, কিন্তু লেখা প্র্যাকটিস করতে গিয়ে বাংলা লেখা ওর হচ্ছে না, কারণ ও শুধু এক খাতাতেই লিখতে চায়। বাংলাতে লিখলে বাংলাতে, বাংলা খাতাতে, আর ইংরেজি খাতাতে লিখলে ইংরেজি খাতাতে। এই কারণে আমি আজ থেকে ভেবেছি ইংরেজি খাতাতেই কয়েকটি করে বাংলা ও বাংলা বর্ণমালাও লিখিয়ে নেব। এতে করে হবে কি, যে ইংরেজি খাতাতে সে লাইন মেনটেন করে লিখতে পারবে, আর বাংলাতে তো আর লাইন মেনটেন করে লিখতে হয় না। তাই ইংরেজি খাতাতেই ওকে আমি বাংলাটাও শেখাবো। আশা করি আপনারা বুঝবেন। 1 থেকে পড়ো তো আব্বু। 1 থেকে আমার মুসাম সহিদারতে বই আছে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10। আমার এই কথাটা কি ছিল? 16 17 18 19 ছিল। 11 থেকে পড়ো। এটা 16, এটা হ্যাঁ, ওটা 16, এটা 17, এটা 18, আর 19, আর এটা 20, 11 12 13 14 15 16। তারপর 17, 17, তারপর 12 18, 18, তারপর এগুলো কঠিন। 19, 20। 19 20। তো এখানে ওর সমস্যা হচ্ছে যে সে না গুনে গুনে, মানে একদম 1 থেকে না গুনে গুনে সে 16 17 18 19 বলতে পারে না। এমনকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বার করে গুনে আসতে হয় তার একদম 1 থেকে। তো আমি না গুনে শেখাচ্ছি, কিন্তু সে এখনো পারছে না। অনেক দিনই হয়ে গেল এ পড়া নিয়ে পড়ে আছি, কিন্তু সে কিছুতেই মনে রাখতে পারছে না। আশা করি সামনের দিনে পারবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আরবি হরফ দিয়ে শব্দ শেখা হচ্ছে। তো গত দিনে নতুন শব্দ ছিল সস, সোয়াদে সলসাতুন, সোয়াদে সলসাতুন, সলসাতুন অর্থ সস। তাহলে তুমি এখন জাল থেকে পড়ো তো আব্বু। এই যে জাল, জাল থেকে তারপর এটা। হ্যাঁ, জাল থেকে সলসাতুন পর্যন্ত পড়ো না। সলসাতুন, তারপর এটা। আচ্ছা, জালে জালে ডুবাবুন। তারপর রতে রুমালাতুন। তারপর জতে জাহারুন। তারপর সিনে সায়াতুন অর্থ গড়ি। তারপর শিনে সজালতুন অর্থ গাছ। সোয়াদে সলসাতুন অর্থ সস। গুড।
দোয়াদে দফ দাউন, দফ দাউন, দোয়াদে দোহ দাদুন দফ দাউন দোহ দাউন মানে ব্যাং। মানে ব্যাং প্যাকআপ প্যাকআপ। আজকে কোন পুরনো কবিতা বলবে আব্বু? ইতল বিতল, বাঘ বাকুম পায়রা। ভিতর ভিতর তো শোনা আমার মনে থাকে। আচ্ছা তাহলে কাঠ বিড়ালি বলো তো, মনে আছে নাকি? কাঠবিড়ালি তো তাইরা তুমি খাও, মুড়ি খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর সামনে তাও, মশাটা আরে ছোচা তুমি। ছুটা তুই মশাটা আরে আমার যাও। এটা কি আড়ি? তো ইংরেজি বর্ণমালা লেখা প্র্যাকটিস ডি পর্যন্ত লেখানো হয়েছিল গতদিন। তো বাংলাগুলো একদম মিস হয়ে যাচ্ছিল দেখে ইংরেজি খাতাতেই বাংলা লিখতে দিলাম, কেননা সে দুটো খাতায় লিখতে চায় না। তো যেহেতু বাংলাতে লাইন মেনটেন নেই, এই কারণে আমি এখানেই লিখতে দিলাম, আর ইংরেজিটা যাতে লাইন মেনটেন শিখে তাই ইংরেজি খাতাতেই গুরুত্ব দিলাম। তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লিখো আব্বু, ই লিখো। প্রথমে এরকম টান, এরকম আরেকটা শুয়ে টান, বার হয়ে গেছে। প্রথমে একটা টান, একটু ভালো করে করতে হবে। তা একটা সুটা টান, আরেকটা আর এখানে আরেকটা টান, সুর ভালো করে করতে হবে। তোমার আরেকটা টান ভালো করে করতে হবে। গুড। আর ছোট হাতেরই। প্রথমে একটা জিরোর মতো না, এটা গোবের মতো হয়েছে। প্রথমে একটা জিরোর মতো না, একটা সি এর মতো হয়েছে রে। প্রথমে এরকম একটা ও এর মতো, এরকম তারপর গোলের মতো, তারপর পায়ের টুকরো মতো করলাম। ওকে গুড। ছোট হাতের ই। এবার অন্তস্থ লিখো। প্রথমে একটা ইয়ের মতো একটা সুজাটা, ইয়ের মতো আরেকটা সুজাটা, তারপর একটা পেট কাটার মতো শয়ের মতো এরকম করে আর হয় না। অদ্ভুত। এটা ভূত। অদ্ভুত হয়েছে, অদ্ভুত হ্যাঁ। হয়নি। প্রথমে এক ইয়ের মতো উপরে হলো টান, তারপর ওই টান দিও না, আগে এদিক থেকে লিখো, এই জায়গা থেকে আগে লিখো, এখান থেকে। আবার একটু বড় করতে হবে। তারপর পেট কাটা বন্ধুর একটু আরের মুখ আর হয় স্যান্ডউইচ যখন খাই তখন কিন্তু স্যান্ডউইচ আরের মতোই হয় না। আর নিচে একটা ফুটা দিতে হবে। এই গুঁড়ো টানলাম, তারপর নিচে ফুটা দিলে এবার খণ্ডত্বর হয়ে গেল অন্তস্থ। এবার এই খণ্ডত্বর লিখো। প্রথমে একটু এরকম, তারপর এরকম একটা টান হাসার মতো। হ্যাঁ, তারপর এটা বড় হয়ে গেল খণ্ডত্বর। আর অনুস্বার। আর প্রথমে একটা বাঁকা টান, বাকিগুলো আঁকা। তো একটু ভালো করে বাঁকা টানতে দিতে হয়েছে, ভালো হয়েছে না? এখন একটু গোলটাও আরেকটু এদিকে, গোলটা আরেকটু এদিকে, এই যে এদিকে। তারপর গোলটা এরকম করে একটা জিরো দিলাম। বিসর্গ।
কি ওটা অনুস্বর। হয়ে গেল অনুস্বর। এবার বিসর্গ। এবার প্রথমে একটা গুণ জিরো, একটা গোল্লা জিরো গোল্লা চিরো। গুড। হয়ে গেল ক্ষুণোত্তর। হয়ে গেল ওর আজকের লেখা। তো আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা বন্ধুরাটা বলুন দিন 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 পরে উত্তর দিদি।